হ্যালো বন্ধুরা, অনেক দিন পর ফিরে এলাম আরও একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পুনেতে 4-5 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, আর পুনের বৃষ্টি মানেই কারেন্ট যাওয়া। তাই উইকেন্ডে কোথাও আর বেরোনো হবে না, সেই ভেবেই প্ল্যান করেছিলাম বাড়িতে চাইনিজ হটপট বানাবো। তো সেই মতো সবজি নিয়ে বসলাম, সব ধুয়ে ঠুয়ে ভালো করে, যে এবার কাটবো আর তোমাদের সাথে গল্প করব। এই টানা চলতে থাকা বৃষ্টির জন্য আমি আগে থেকেই টুকটাক করে সমস্ত জিনিস আনিয়ে রেখেছিলাম। বৃষ্টি দেখেই বুঝে গেছিলাম এই বৃষ্টি 7-8 দিনের আগে থামার নয়, তাই কখন কি আনতে পারবো না পারবো, তাই আগে থেকেই টুকটাক আনিয়ে রেখে দিয়েছিলাম। যারা জানো না এই চাইনিজ হটপটটা কি, তাদের জন্য বলি। ফার্স্ট জিনিস হলো, এটার একটা ফ্লেভারফুল স্যুপ বেস থাকবে, যার মধ্যে মাঝে মাঝে তুমি তোমার পছন্দের মতো যে কোনো ভেজ বা নন ভেজ আইটেম তুমি অ্যাড করবে। পুরো ব্যাপারটাই হবে তোমার সামনে বসে, স্যুপ ফুটবে আর তুমি তার মধ্যে তোমার পছন্দের মতো যখন যেটা খেতে ইচ্ছা করবে জিনিস অ্যাড করবে, আর সেটা হয়ে গেলে তুমি তারপর সেটা তুলে নিয়ে তোমার স্যুপ বলে খাবে, আর তার সাথে আড্ডা। এটা সাধারণত বেশিরভাগ বন্ধুদের সাথে করলেই বেশি মজা হয়, যে রান্নাটা হবে হতে হতেই তুমি খাবে। জেনারেলি কি হয়, আমরা রান্না আলাদা করে করে রাখি, তারপর সেটা নিয়ে পেটে সাজিয়ে খাই। বাট এইটার ব্যাপারটা হলো যে রান্নাটা একদম সবার সামনেই হবে, সে তার ইচ্ছা মতো জিনিস অ্যাড করবে, হবে, আর সবাই মিলে একসাথে খাওয়া। তো ব্যাপারটা খুবই এনজয়ের ব্যাপার। তো এই হটপটের জন্যই অনেক দিন পর ইন্ডাকশানটা বার করেছিলাম। পুনেতে যখন প্রথম এসছিলাম, তখন এই ইন্ডাকশানটাই ছিল আমার একমাত্র ভরসা। মাঝে মাঝে কারেন্ট চলে যেত আর ব্যাস রান্না বন্ধ, সে যে কী ভোগান্তি ছিল। বাট আর অনেক দিন পর ইন্ডাকশানটা বার করে খুব ভালো লাগছিল। ইন্ডাকশানটাই একমাত্র যেটা সামনে নিয়ে বসতে পারবো আর ব্যাপারটা পুরো রান্না করতে পারবো। তো সমস্ত কাটা আমার মোটামুটি রেডি। এই চিকেন স্টকগুলো আমি 2 দিন আগেই অ্যামাজন থেকে অর্ডার করে নিয়েছিলাম। একমাত্র অ্যামাজনেই না এই ম্যাগির চিকেন স্টকগুলো অ্যাভেলেবেল, আর কোথাও তুমি চট করে পাবে না। তো বেশ লজেন্সের মতো দেখতে, তো সেগুলোকে আমি গরম জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিলাম। আর দেখো, এই ফ্রোজেন মোমোটা অর্ডার করেছিলাম। মোমোটা আমি অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম চিকেন দার্জিলিং মোমো, কিন্তু জানি না কি ভুল ডেলিভারি হয়ে গেছিলো, সেটা করেছে চিকেন চিজ মোমো। কিন্তু খেতে কিন্তু খুবই ভালো ছিল মোমোগুলো, আর সসে জানিয়ে নিয়েছিলাম। সব কিছু রেডি করে সাজানোর পর দেখো ব্যাপারটা দেখতে কি সুন্দর লাগছে। তো ও ফার্স্টে বসলো চিলি অয়েল বানাতে। আগে 2-3 বার বানিয়ে ও এখন চিলি অয়েল বানানোর এক্সপার্ট হয়ে গেছে। চিলি অয়েল জিনিসটা দোকানে খুব ইজিলি অ্যাভেলেবেল, কিন্তু আমরা বাড়িতে এইভাবেই বানিয়ে নিই। হয়তো অরিজিনাল বানানোর প্রসেসটা একটু অন্যরকম, কিন্তু আমরা যেটা বানাই সেটা খেতে খুব ভালোই লাগে। অল্প করে বাটিতে একটু আদা, রসুন, লঙ্কা কুচি, একটু চিনি, একটু নুন, ভিনিগার আর সোয়া সস আলাদা করে রেখে, আর একটা কড়াইতে গরম তেলে একটু আদা রসুনকে যদি হালকা করে ফ্রাই করে নাও, আর সেই তেলটাকে ধরে ওই বাটিটার মধ্যে ঢেলে দিতে হবে। একটা অসাধারণ ফ্লেভার হয়, এবং সেটা তুমি যে কোনো স্যুপ বা যে কোনো ডিপিং হিসাবে ইউজ করে খেতে পারো। সত্যি খেতে খুবই ভালো লাগে। তো আমি এবার শুরু করলাম আমার হটপটের বেস স্যুপটা বানাতে। তো ফার্স্টে একটু তেলের মধ্যে আদা, রসুন আর লঙ্কা কুচি অ্যাড করে নিলাম। কিছুক্ষণ ওটাকে ফ্রাই করলাম। ওর মধ্যে অল্প একটু গোলমরিচও দিয়ে নিয়েছিলাম, যাতে খুব একটু স্পাইস লেভেলটা বেড়ে যায়। তারপর একটু ফ্রাই হয়ে যেতেই অল্প পেঁয়াজ, আর আমি একটু পেঁয়াজ কলি নিয়ে নিয়েছিলাম। সেটা ঠিক পেঁয়াজের অংশটা, পাতাটা ঠিক দিইনি, পাতাটা একটু পরে দেওয়ার জন্য রেখেছিলাম। ফার্স্টে পেঁয়াজের অংশটা অ্যাড করে কিছুক্ষণ ব্যাপারটাকে ফ্রাই করে নিলাম। একটু ফ্রাই হয়ে যেতেই আমি অ্যাড করে দিলাম আমার চিকেন স্টকটা। এই চিকেন স্টক আর এই ফ্রাইয়ের ব্যাপারটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলে একটা ভালো ফ্লেভার তৈরি হবে, আর ব্যাপারগুলো ভালো করে সেদ্ধও হয়ে যাবে। তো ওটাকে কিছুক্ষণ রান্না করার পর আমি ওর মধ্যে স্বাদ মতো চিনি, নুন অ্যাড করে নিলাম। করে আমার সমস্ত যা যা ভেজিটেবলস দেওয়ার ছিল অল্প অল্প করে অ্যাড করে দিলাম। সবটা তো একেবারে অ্যাড করব না, পরে আবার ইচ্ছা মতো যখন যেটা খেতে ইচ্ছা করবে সেভাবে অ্যাড করব। মনে মনে না সত্যি বলতে একটা ভয় ছিল, এত বৃষ্টি দেখে কখন কারেন্ট চলে যাবে, আর কারেন্ট যদি চলে যায় তো আমার ইন্ডাকশানই বন্ধ হয়ে যাবে, এই হটপট করাটার প্ল্যানটাই পুরো ভেস্তে যাবে। তো আমি মোটামুটি সব ভেজিটেবলস একটু বেশি করেই বলতে পারো অ্যাড করে রেখে দিয়েছিলাম, দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম।
10 মিনিট চাপা দিয়ে রাখার পর লিডটা খুললাম। দেখো কীরকম ফুটছে, এরকমই কনস্ট্যান্ট ফুটবে। তাহলে কিছু তুমি যখন ভেজিটেবলস অ্যাড করবে সেটা সেদ্ধ হতে খুব বেশি সময় নেবে না। এবার মাঝে মাঝে আমি একটু টেস্ট করে দিচ্ছিলাম, ওকেও একটু টেস্ট করতে দিচ্ছিলাম যে কী অ্যাড করব, কী নুন কম, চিনি কম, মিষ্টি কম, টক কম, তো একটু ব্যালেন্স হতে হবে ব্যাপারটা। তো মাঝে মাঝে একটু ভিনিগার, কখনো মনে হচ্ছে একটু গোলমরিচ দিলে বেশি ভালো হয়, তো সেইভাবে অ্যাড করছিলাম। আর ওইদিকে বৃষ্টি তো কনস্ট্যান্ট বেড়ে যাচ্ছে, ঝড় শুরু হয়ে গেছে রীতিমতো। আমি তো ভাবছি এই না কারেন্ট চলে যায়, সেই ভয়ে আমি অনেকটা একসাথে মাশরুম অ্যাড করে দিলাম যে পরে যদি অ্যাড না করতে পারি। যা যা মোটামুটি আমার কাছে ভেজিটেবলস দেওয়ার ছিল আমি সেগুলো মোটামুটি একটু বেশি করেই ফার্স্টেই অ্যাড করে দিয়েছিলাম, কিন্তু ইচ্ছে তো ছিল অল্প অল্প করে অ্যাড করব, অল্প অল্প করে খাবো। আর নুডলস হিসাবে আমি এই টপ রামেনের নুডলসটা এনেছিলাম, তো সেই নুডলসটাও অল্প করে অ্যাড করে দিলাম। আরও কিছুক্ষণ ফুটতে দেওয়ার পর হটপট কিন্তু মোটামুটি রেডি হয়েই গেছে। ও তো বারবার ট্রাই করছে, ও বলছে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, এবার দিয়ে দাও। আমি বলছি না ঠিক আছে, আরেকটু কিছুক্ষণ হোক, আরেকটু ফ্লেভার হবে, তাহলে আরেকটু ভালো খেতে হবে বলে আমি চাপা দিয়ে দিলাম। আর বাইরে জানি না তোমরা কিছুই বুঝতে পারছো কিনা, বাইরেটা পুরোই অন্ধকার হয়ে গেছে কারণ প্রচণ্ড ঝড় হচ্ছে। তো সেই ভয়ে আমি ভাবলাম না বাবা দিয়ে দিই। ওই যে বলে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, ঠিক তেমনটাই হলো, যা ভয় করছিলাম তাই। বুঝতেই পারছো যথারীতি কারেন্ট চলে গেল। তো চার্জেবল লাইটটা জ্বালালাম, ইন্ডাকশান তো আর চলবে না। মোটামুটি অনেকটাই পুরো সেদ্ধ হয়ে গেছিলো, বাট আমরা ননভেজ আইটেম কিছু অ্যাডই করতে পারিনি। তো একটু সসেজ আর একটা দুটো মোমো অ্যাড করলাম। আর ও ইন দ্য মিন টাইম একটু গরম জল ফুটিয়ে আনলো। ও বললো সেটা ঢেলে দিলে একটু চাপা দিয়ে রাখলে ওটাও সেদ্ধ হয়ে যাবে। তো একটু গরম জল করে আনলো, সেটাকে আরও 10 মিনিট মতো চাপা দিয়ে রাখলাম আর ওয়েট করলাম। 10 মিনিট চাপা দিয়ে রাখার পর মোটামুটি আমার হটপট রেডি হয়ে গেছে। যে ভয় পাচ্ছিলাম কারেন্ট চলে যাওয়ার তাই হলো, কিন্তু আমি এনজয় করেছি। তোমরাও বাড়িতে একদিন অবশ্যই হটপটটা ট্রাই করো, খুব ভালো লাগবে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা অবশ্যই ভিডিওটা পছন্দ হলে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার কিছু বলার হলে অবশ্যই কমেন্ট করো, আমার দেখে খুবই ভালো লাগবে। বাই।